আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি, শেয়ার করব যেটা আজানের দোয়া। আজান হলে যে দোয়া পড়তে হয়, রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শ্রবণ করো তখন সে যা উচ্চারণ করে তোমরা ঠিকই তাই পুনরাবৃত্তি করো। মানে মুয়াজ্জিন যখন আজান দিবে, যখন উনি যা উচ্চারণ করে তোমরা ঠিক তার সাথে সাথে তাই পড়বা। তারপর বলছে, তবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে পাঠ করে, তখন আপনারা খালি পড়বেন শুধু এইটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝতে পারছেন? মানে যখন আজান দিবে, যখন ওনারা যা বলবে আপনারা তাই বলবেন। যখন হাইয়া আলাস সালাহ বলে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটুকু বললেই হবে পারেগা। তারপর পাঠ করবেন, আজান শেষ হইলে আপনারা এই জবাব দিয়ে তখন পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। শুধু এটুকু। এর অর্থ হচ্ছে মুয়াজ্জিনের সাক্ষ্য দেওয়ার পর বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। আমি আল্লাহকে পালনকর্তা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল এবং ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করে পরিতুষ্ট। মুসলিম 1 থেকে 290 পেয়ে যাবেন। ইবনে খুজাইমা 1 থেকে 220। আজানের জবাব দেওয়া শেষ হলে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবেন। মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটাও পাঠ করতে পারেন, যে কোনো দুরূদ পাঠ করবেন। তারপর বলবেন এটা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদান নিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াবআসহু মাকামাম মাহমুদাল্লাজি ওয়া আত্তাহু ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, এই যাবতীয় আহ্বান এবং প্রতিষ্ঠিত নামাজের প্রতিপালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা এবং ফজিলত তথা সর্বোচ্চ মর্যাদা দান করো, আর তাকে মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে পৌঁছিয়ে দাও, যার অঙ্গীকার তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করো না। সহিহ বুখারী 1 থেকে 252 আর বাইহাকী 1 থেকে 410। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে নিজের জন্য দোয়া করবে, কেননা ওই সময়ের দোয়া বৃথা যায় না। এটা তিরমিজি, আবু দাউদ, আহমদ সব কিছুতেই আছে। দাঁড়ান, আমি দোয়াটা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিতেছি। এর দোয়া, এই যে এখান থেকে শুরু করে এখানে, আপনারা আমার কথা না বুঝতে পারলে এখান থেকে পড়ে তারপরে বুঝতে পারবেন। যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে এখান থেকে পড়বেন, অর্থ সহ পড়ে এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে, তারপর এই পর্যন্ত দিয়ে এখানে শেষ।